দিন তোরাই বলেছিলি মানুষ তৈরি করলে মানুষ ফিতনা করবে, ফাসাদ করবে, গন্ডগোল করবে। আজকে তোরাই বলতেছিস এতগুলো মানুষ একত্র হয়েছে, কিন্তু হইছেই কিছুই করলো না। তোরা সাক্ষী থাকরে ফেরেশতা, যারা কোরআন মাহফিলে অন্ধকারের ভিতরে কোরআনের মহব্বতে বসেছিল, আমি তাদের নামগুলো জান্নাতের খাতায় লিস্টি করে নিলাম। এই জন্যে জবানটা বন্ধ করে কথাগুলো মনোযোগ দিয়ে শোনা লাগবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিবুল্লাহ, আপনার উম্মতের ব্যাপারে আপনার আপিলকে আমি কবুল করে নিলাম। সঙ্গে সঙ্গে হাসরের ময়দানে আমাদের নবী, দরদি নবী, ওই গুনাহগার উম্মতের হাতখানা ধরে টেনে টেনে নিয়ে যাবেন মিজানের কাছে। জোরে কোন কোন জায়গায়? যেখানে নেকি আর পাপ ওজন করা হয়েছে, নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আল্লাহ জাহান্নামের ফতোয়া দিছে, ওই মিজানের কাছে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আবার আমল নামা বের করে নেকির পাল্লায় নেকি, পাপের পাল্লায় পাপ দিবেন। দেখা যাবে নেকির চাইতে পাপ অনেক বেশি হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব রে, আপনি আপিল করলেন কিন্তু লাভ তো কিছুই নাই। দেখেন নেকির চাইতে পাপ বেশি। এখন আপনি বলেন আমি পাপ বেশি হওয়ার কারণে তাকে জান্নাত দিবার পারি? নবী মুস্কি মুস্কি হাসতেছে।